আসসালামু আলাইকুম। ছোটোবেলার পিকনিকের কথা কার কার মনে আছে? বাড়ি বাড়ি থেকে ডিম আলু আর চাল উঠিয়ে পিকনিক করার কথা। ঠিক সেই রকম স্টাইলের একটা পিকনিক করে নিলাম আমরা আমাদের ফ্ল্যাটের ছাদ বাগানে। বাড়ি থেকে উঠে নিলাম ডিম আলু আর চাল, আর বাজার থেকে আনিয়ে নিলাম একটা মুরগি। এর মধ্যে আমরা পেঁয়াজ আদা রসুন সব কিছু ছিলে বেটে রেডি করে নিলাম, মশলাও বেটে নিলাম। কিন্তু সমস্যায় পড়ে গেলাম চুলা জ্বালানোর ক্ষেত্রে। সবাই তো গ্যাসে রান্না করি, চুলা তো ধরাতেই পারছিলাম না। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে চুলার মধ্যে পানি ঢুকে গিয়েছিল, খড়িগুলো ছিল ভেজা ভেজা। একদম চুলার সাথে যুদ্ধ করে করে আমরা চুলাটা ধরাতে সক্ষম হয়েছি। তারপরে যে সিদ্ধ করে নিলাম ডিম আলু, সবাই মিলে ছিলে নিলাম। আসলে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। বাসায় কাজ করতে যতই অলসতা লাগুক না কেন, পিকনিকে যে কাজ করতে কিন্তু বেশ আনন্দই লাগে। কেউ হয়তো রান্না করছে, কেউ হয়তো চাল ধুয়ে নিচ্ছে, কেউ হয়তো মশলা বাটছে, কেউ হয়তো কোটা বাছা করছে, কেউ হয়তো মজার মজার গল্প করে সবাইকে হাসিয়ে দিচ্ছে। আসলে খুবই মজার না? আর এই জন্যে কিন্তু পিকনিকের মজা লাগে, পিকনিকে আসতে বা পিকনিক করতে। আবার এরই মধ্যে মেঘ না চাইতে বৃষ্টি চলে আসলো। রথের মেলার গরম গরম জিলাপি, তো জিলাপিগুলো বেশ গরম ছিল, সবাই মজা করে খেলাম। আর আমাদের রান্না তো প্রায় শেষের দিকে হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শুরু হবে। শুধু ডিম আর আলুর ঝোলটা হলেই হয়ে যাবে। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আমাদের খাবারের রিভিউ দেবে এই ছোট্ট মামুনিটা। খাবারের স্বাদ হয়েছে সেই স্বাদ। আসলে পিকনিকের খাবারগুলো হয় সেই স্বাদ, যেমনই হোক না কেন রান্না, তারপরেও বেশ স্বাদ লাগে। এটাই হচ্ছে পিকনিকের ধর্ম। তো যাই হোক, আমরা বেশ রাত পর্যন্তই ছিলাম এবং অনেক আনন্দ মজা করেছি। তা আমার এই আনন্দ মজাটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।